বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যা ঘটে তা আল্লাহর ইচ্ছায়, এখানে বান্দার দোষ কোথায়? এর উত্তর তোমার পরিণতির মাঝেই রয়েছে। তুমি আমার উপর অভিযোগ আনলে আমি তোমাকে আঘাত করেছি, কিন্তু তোমার মতে এটা তো আল্লাহ করেছেন, তাহলে আমার দোষটা কোথায়? তুমি কেন আমার উপর অভিযোগ আনলে? তখন কাফের বলল, আমি এটাও মেনে নিচ্ছি, কিন্তু আমার শেষ প্রশ্নের জবাব কোথায়? তখন বড় পীর বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, তাহলে সেই জাহান্নামের আগুনে শয়তানের এমন কি ক্ষতি হবে? এখন আমাকে তুমি বলো, তুমি কিসের তৈরি? তখন সেই কাফের বলল, আমি মাটির তৈরি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি যে তোমাকে গোলা দিয়ে আঘাত করেছি সেটি কি দিয়ে তৈরি ছিল? তখন কাফের বলল, সেটি ছিল মাটির তৈরি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, একদম ঠিক, তুমি মাটির তৈরি আর গোলাটিও মাটির তৈরি। এরপরেও মাটির গোলার আঘাতে তোমার মাথা ফেটে গিয়েছে। এখন দেখো, শয়তান আগুনের তৈরি, কিন্তু জাহান্নামের আগুনে যদি তার কিছুই না হয়, তবে তোমারও এই মাটির আঘাতে কিছুই হবার কথা ছিল না, কিন্তু এই মাটির আঘাতে তোমার মাথা জখম হয়ে গেল। আর এইভাবেই কিয়ামতের দিন জাহান্নামের আগুন শয়তানকে দগ্ধ করবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা শুনে আদালতের সবাই খুবই অবাক হয়ে যায়, সেই সঙ্গে কাফেরও অবাক হয়ে যায়। আর এইভাবেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার জ্ঞান, ইলম এবং প্রজ্ঞা দিয়ে সেই কাফেরের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এরপর সেই কাফের বলে, হুজুর, আমি হার স্বীকার করছি আর আল্লাহ তাআলার উপর ঈমান আনছি। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী।